আজকে আমরা যে বেসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইংলিশে ইউনিট নাম্বার 1 এবং লিসন নাম্বার কত 2। লিসন নাম্বার 1 এর 2, ঠিক আছে। এটা আরেকটা পার্ট লিসন 1 এর 1 নাম্বার পার্টটা আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে। শীট নাম্বারটা দেওয়া হয়েছে তোমাদের 1 নাম্বার শীটটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইংলিশের দ্বিতীয় নাম্বার শীট। পেসেজটা পড়ে রিড দ্য পেসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন। রিড দ্য পেসেজ, পেসেজটা পড়ো এবং আনসার দ্য কোশ্চেন, প্রশ্নগুলো উত্তর দাও এ এবং বি। আমাদের থেকে এ নাম্বার এবং বি নাম্বার প্রশ্নগুলো উত্তর দিতে হলে কি করতে হবে? মাস্ট বি উপরে পেজটা পড়তে হবে। এই পেজটা সম্পর্কে আমরা সবাই মনে হয় অবগত আছি, তারপর আমি একবার পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। ওয়ার্ডগুলো ভালো করে লক্ষ্য করবে আমি যখন বলবো তখন, ঠিক আছে। আচ্ছা, কারণ ওয়ার্ডটা যদি না বুঝেন আপনি আনসার কখনো ভালো করে করতে পারবেন না। দেখেন, মিস্টার ভুট্টো কাম হিয়ার, he carried out discussion with us. He had said that the doors of negotiation had not been shut and that there would be future negotiation. এখানে বলা হচ্ছে যে মিস্টার ভুট্টো কাম হিয়ার, এখানে গল্পের কথককে কে বলতেছে কথাগুলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, জাতির জনক। উনি বলতেছিলেন যে মিস্টার ভুট্টো কাম হিয়ার, মিস্টার ভুট্টো কি করেছেন? এসেছেন, মানে আমার কাছে এসেছেন। হি ক্যারিড আউট ডিসকাশন, ক্যারিড আউট অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, ডিসকাশন অর্থ হচ্ছে আলোচনা। তিনি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন উইথ আস, আমার সাথে। হি হ্যাড সেড দ্যাট, সে আমাকে বলেছেন যে দ্য ডোরস অফ নেগোসিয়েশন, নেগোসিয়েশন শব্দ অর্থ হচ্ছে যে আলোচনা, নেগোসিয়েশন শব্দ অর্থ হচ্ছে কি? আলোচনা। ডিসকাশন শব্দ অর্থ কি? আলোচনা, ঠিক আছে। আচ্ছা, দ্য ডোরস অফ নেগোসিয়েশন অর্থাৎ আলোচনার দরজা হ্যাড নট বিন শাট, শাট অর্থ হচ্ছে বন্ধ, হ্যাড নট বিন শাট অর্থাৎ বন্ধ হয় নাই, অর্থাৎ খোলা রয়েছে, ঠিক আছে। এন্ড এবং দ্যাট দেয়ার উড বি ফিউচার নেগোসিয়েশন, দ্যাট দেয়ার উড বি ভবিষ্যতে, উড বি হবে, ফিউচার নেগোসিয়েশন এবং ভবিষ্যতে কি হবে? আলোচনা হবে। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলে যাচ্ছি, ঠিক আছে, বি কেয়ারফুল। এবং আপনাদের থেকে এই ওয়ার্ডগুলো অর্থ জিজ্ঞেস করা হবে এখানে নিচে পিছনে এমসিকিউতে, ঠিক আছে, সেজন্য ভালো করে মনে রাখবেন। I then had talks with other leaders, বঙ্গবন্ধু বলতেছেন যে আই মানে এখানে বঙ্গবন্ধু, দেন তখন had talks with other leaders, বঙ্গবন্ধু বলতেছেন যে আমি তখন কি করলাম? অন্য অন্য নেতাদের সাথে কি করলাম? কথা বললাম। I said to them, আমি তাদেরকে বললাম। I said to them, আমি তাদেরকে বললাম। কি বললাম? কাম, আসুন, and এবং sit down, বসুন, with us, আমার সাথে, with us, ঠিক আছে, মানে আমার সাথে আসুন এবং বসুন, আমরা আলোচনা করি। Let's create a constitution, let's চলেন, create সৃষ্টি করি অথবা তৈরি করি, এখানে সৃষ্টি করা যাবে না, তৈরি করা যাবে। a constitution অর্থ সংবিধান, চলেন আমরা একটা সংবিধান তৈরি করি। for ourselves, for অর্থ জন্য, ourselves মানে আমাদের জন্য, নিজেদের জন্য, through discussion, কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। বঙ্গবন্ধু অন্য অন্য নেতাদেরকে বলল যে আপনারা আসেন, আমার সাথে আলোচনা করেন এবং আলোচনা করে আমরা কি করি? একটা সংবিধান তৈরি করি। কাদের জন্য? আমাদের জন্য, নিজেদের জন্য, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে যে পাকিস্তান আমাদেরকে 1947 সাল থেকে শুরু করে 1971 সালের আগ পর্যন্ত সময় আমাদের শাসন করেছে, শোষণ করেছে, নিপীড়িত করেছে। 23টা বছর নির্যাতনের, 23 বছর। সেই 23 বছরের মধ্যে পাকিস্তানের থেকে একটা কনস্টিটিউশন ছিল না, একটা সংবিধান ছিল না। এটা ছিল পাকিস্তান শাসন আমলের সবচেয়ে বড় ব্যর্থতা, হচ্ছে সেটা যে ওরা কোন সংবিধান ব্যতীত শাসন কার্য পরিচালনা করেছে। এবং ওরা যে শাসন কার্যটা পরিচালনা করেছে সেটা হচ্ছে মিলিটারি ল দিয়ে, মানে যে সামরিক শাসন ক্ষমতা দিয়ে ওরা কি করেছিল? দেশ পরিচালনা করেছিল। বাট কিন্তু মিস্টার ভুট্টো ডিক্লেয়ার্ড দ্যাট, মিস্টার ভুট্টো ঘোষণা করলেন যে ইফ যদি ওয়েস্ট পাকিস্তান মেম্বার্স, যদি পশ্চিম পাকিস্তানের কোন সদস্য কাম আসে হিয়ার, এখানে, এখানে মানে ঢাকাতে,
ঢাকাতে যদি পশ্চিম পাকিস্তান থেকে কোনো অর্থাৎ সংসদ সদস্য আসে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ, সমাবেশ কি করা হবে? অ্যাসেম্বলি অর্থ সংসদ, অ্যাসেম্বলি অর্থ হচ্ছে কি সংসদ, উড এন্ড আপ বন্ধ করে দেওয়া হবে। তার কারণটা কি? অ্যাজ এ স্ল্যাটার হাউস, স্ল্যাটার হাউস অর্থ হচ্ছে কি কসাইখানা। তার কারণটা হচ্ছে যে যদি আমি সংসদ খোলা রাখি তাহলে এই সংসদটা কি হয়ে যাবে? কসাইখানাতে রূপান্তরিত হবে। তার মানে মিস্টার ভুট্টো কিন্তু একটা ব্লেম দিল। কার উপর ব্লেম দিল? বাঙালি জাতির উপর ব্লেম দিল। মিস্টার ভুট্টো আসলে বোঝাতে চেয়েছেন যে কোন পশ্চিম পাকিস্তানে যদি পূর্ব পাকিস্তানে আসে, ওদেরকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু সহচররা গলা কেটে কেটে হত্যা করবে, এটা বোঝাতে চেয়েছেন। He claimed that whoever come here would be কি slaughtered. He claimed that, তিনি ব্যাখ্যা করলেন যে অর্থাৎ তিনি বোঝাতে চাইছিলেন যে whoever, যে কেউ come here, তোমরা পশ্চিম পাকিস্তানের যে কেউ এখানে আসো, would be slaughtered, তোমাদেরকে কি করা হবে? slaughter তো কি হত্যা, ঠিক আছে? কসাই কি ভালো কাজ করে? হচ্ছে তো হত্যা করে, ঠিক আছে? গরু জবাই করে আর কি। তার মানে এখানে কি তোমাদেরকে হত্যা করা হবে। He said, তিনি বললেন, if যদি anyone should have here, anyone should have here, all shops from Peshawar to Karachi would be shut down. He said, he মানে এখানে কে? বঙ্গবন্ধু না ভুট্টো? কাকে বোঝানো হচ্ছে? থার্ড পারসন, ভুট্টোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কথা বলতেছেন কিন্তু কে? বঙ্গবন্ধু। He said, তিনি বললেন, if যদি anyone, তোমাদের কেউ কে, short of, যদি এখানে দেখা যায়, here এখানে যদি তোমাদের কারো ছায়া পর্যন্ত যদি এখানে দেখা যায়, all shops from Peshawar to Karachi, পেশোয়া থেকে করাচি পর্যন্ত সবগুলো দোকান কি করা হবে? শপস অথচ দোকানপাট, ঠিক আছে? সবগুলো দোকানপাট কি করা হবে? শাট ডাউন, বন্ধ করে দেওয়া হবে। তো পেশোয়া থেকে করাচি আসতে মূলত একদিন সময় লাগতো, এসে থাকতো, হয়তো রেস্টুরেন্টে খাবার খেতে হতো, ঠিক আছে? গাড়িতে পেট্রোল পাম্পের মধ্যে গাড়ি তেল নিতে হবে। এখন সেগুলো যদি বন্ধ করে দেয়, পেশোয়া থেকে করাচি আসতে 2 মাস লাগবে হেঁটে হেঁটে আসতে। পসিবল না। সেজন্য সে বলল যে পেশোয়া থেকে করাচি পর্যন্ত পুরোটা কি করে দিব? একদম দোকান বন্ধ করে দিব, কেমন আসে তোমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা পশ্চিম পাকিস্তানের মধ্যে যেই নেতারা ছিল বঙ্গবন্ধুর, যদিও পশ্চিম পাকিস্তানে কিন্তু সাপোর্ট করতো কাকে? বঙ্গবন্ধুকে। সেই সকল নেতারা যাতে কোথায় আসতে না পারে, পূর্ব পাকিস্তানে আসতে না পারে, ঢাকাতে আসতে না পারে, সেই জন্য এই কি দেওয়া হয়েছে, এই হুমকিটা দেওয়া হয়েছে, ঠিক আছে? I declared that, বঙ্গবন্ধু বলতেছে যে আমি ঘোষণা করলাম যে অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট, আমরা অ্যাসেম্বলি কি করে যাব? অর্থাৎ সংসদ অধিবেশন চালিয়ে যাব। বাট কিন্তু সাডেনলি, হঠাৎ করে, অন দা 1st of March, মার্চের 1 তারিখ, দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো মার্চের 1 তারিখ। মিস্টার ইয়াহিয়া খান called the session, মিস্টার ইয়াহিয়া খান কি করলো? অধিবেশন ডাকলো, of the assembly, অর্থাৎ সংসদ অধিবেশন ডাকলো, in his capacity, capacity শব্দ অর্থ কি? ক্ষমতা। ক্যাপাসিটি অর্থ হচ্ছে কি? ক্ষমতা, পাওয়ার, অধিকার মতে, ঠিক আছে? মিস্টার ইয়াহিয়া খান, আচ্ছা ইয়াহিয়া খান কে? ভুট্টো খান কে? আমরা কি জানি ইয়াহিয়া খান কে? উনি কি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? ইয়াহিয়া খান হচ্ছে প্রেসিডেন্ট, আর প্রাইম মিনিস্টার ছিলেন যে কে? ভুট্টো সাহেব, ঠিক আছে? তাহলে কার ক্ষমতা বেশি, কি প্রেসিডেন্টের না প্রাইম মিনিস্টারের? প্রেসিডেন্টের ক্ষমতা বেশি। সেই জন্য সংসদ বন্ধ করেছে কে? ভুট্টো। ডাক দিয়েছে কে? ইয়াহিয়া খান, ঠিক আছে? ওনার ক্ষমতার মতো উনি ডেকেছে অ্যাজ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ উনি ওনার ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে সংসদ অধিবেশন ডেকেছিলেন। এন্ড এবং আই ডিক্লার্ড, আমি ঘোষণা করলাম, তার মানে আমি ইয়াহিয়া খানকে বললাম, আই উড বি অ্যাটেন্ডিং ইট, আমি অধিবেশনে কি করব? যোগদান করব। মিস্টার ভুট্টো সেড, মিস্টার ভুট্টো বলল,
হি উড নট পার্ট অফ ইট, তিনি অ্যাসেম্বলিতে কি করবেন না, আসবেন না, অংশগ্রহণ। পার্ট অফ শব্দ হচ্ছে অংশগ্রহণ করা, ঠিক আছে, অর্থাৎ আমি সেই অধিবেশনে কি করবো, অংশগ্রহণ করব না। 35 of members of the assembly was come from West Pakistan to take part in its proceeding. এখানে বলা হচ্ছে 35 মেম্বার্স, কতজন সদস্য আসছিল, 35 জন সদস্য আসছিল অফ দ্য অ্যাসেম্বলি, কোথায় এসেছিল, সমাবেশ না, সংসদের মধ্যে এসেছিল, ঠিক আছে, সংসদের মধ্যে এসেছিল। ওয়াজ কেম, এসেছিল, কোথা থেকে এসেছিল, ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে হুমকি দেওয়ার পরেও কতজন চলে আসছে, 35 জন সদস্য চলে এসেছে। টু টেক পার্ট, অংশগ্রহণ করার জন্য, ইন ইটস প্রসিডিং, প্রসিডিং হচ্ছে যে কার্যক্রম, মানে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ নেওয়ার জন্য 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্ব পাকিস্তানে চলে এসেছে। বাট কিন্তু ইট ওয়াজ ডিসলভড অল অফ এ সাডেন, ডিসলভড অর্থ হচ্ছে যে বন্ধ করে দেওয়া অথবা বাতিল করে দেওয়া, ঠিক আছে, বাট কিন্তু ইট ওয়াজ ডিসলভড, এটা বন্ধ করে দেওয়া হলো। কখন বন্ধ করে দেওয়া হলো, অল অফ এ সাডেন, তৎক্ষণাৎ ভাবে সেটা সংসদটা কি করা হলো, সংসদ শুরু হচ্ছে, সংসদ অধিবেশনে অংশগ্রহণ করছে পাকিস্তান থেকে 35 জন নেতারা, ঠিক আছে, কার্যক্রম অলমোস্ট শুরু হয়ে গেছে, হঠাৎ করে সংসদ কি করা দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ ফুট, দ্য ব্লেম হচ্ছে যে দোষ, ঠিক আছে, ওয়াজ ফুট অন, চাপিয়ে দেওয়া হলো, দ্য পিপল অফ বাংলা, সেই দোষটা বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, আমার দেখে কি করা হলো, আঙ্গুল তোলা হলো। After the assembly session was prorogued, the people of the country protested. এখানে বলা হচ্ছে after the assembly, সংসদ অধিবেশন, সেশন অর্থাৎ কার্যক্রম, সংসদ অধিবেশনের কার্যক্রম was prorogued, বাতিল করার কারণে, prorogued অর্থাৎ বাতিল করা, ঠিক আছে, সংসদ অধিবেশনের কার্যক্রম বাতিল করার পরে, আফটার বলছে পরে, the people of this country মানে কোন কান্ট্রি, এই দেশ দিস কান্ট্রি, ঠিক আছে, এখানে বলা the people of this country protested, এই দেশের মানুষ কি করতে শুরু করলো, protested অর্থ কি, আন্দোলন, প্রতিবাদ, কি করতে শুরু করলো, প্রতিবাদ করতে শুরু করলো। আচ্ছা, I told them, আমি তাদেরকে বললাম, I told them, আমি তাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, observe মানে হচ্ছে পালন করো, the general strike, সাধারণ হরতাল পালন করো, we have called peacefully, আমরা শান্তিপূর্ণ কি করব, ডাক দিব, এরকম ডাক দিব, হরতাল আমরা পালন করব, তবে কোনো হামলা দাঙ্গামা করব না, গাড়ি ঘোড়া ভাঙবো না, শান্তিপূর্ণভাবে কি করব, হরতাল পালন করব। I told them, আমি তাদেরকে বললাম, শাট ডাউন, বন্ধ করে দাও, অল মিলস এন্ড ফ্যাক্টরিজ, সবগুলা মিল ফ্যাক্টরিজ, কারখানা বন্ধ করে দাও। Our people responded, অর্থাৎ সাড়া দেওয়া, to my call, আমার লোকজন আমার ডাকে দিয়েছে, সাড়া দিয়েছে। They come to the street, তারা কোথায় আসলো, রাস্তায় নেমে আসলো, come to নেমে আসলো, the street, তারা রাস্তায় নেমে আসলো, spontaneously, স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নিজ আগ্রহের সাথে রাস্তায় নেমে আসলো। They expressed, তারা প্রকাশ করলো, their firm determination, firm অর্থ হচ্ছে প্রধান, determination অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, expressed অর্থ হচ্ছে প্রকাশ করা, প্রকাশ করেছিল। They expressed, তারা প্রকাশ করেছিল, their firm determination, তাদের প্রধান প্রতিজ্ঞা তারা কি করেছিল, প্রকাশ করেছিল, to carry out, তারা বলছে তারা চালিয়ে যাবে, মানে কন্টিনিউ, তারা কন্টিনিউ করে যাবে, the struggle peacefully, শান্তিপূর্ণভাবে, struggle তো সংগ্রাম, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবে বলে তারা কি করেছিল, প্রতিজ্ঞা করেছিল, এবং তারা সেটা প্রকাশ করেছিল। What have we done in return? What have we got in return? বিনিময়ে আমরা কি পেলাম,
বঙ্গবন্ধু বলতেছে যে বিনিময়ে আমরা কি পেলাম? দুস তারা, হু যারা, ব্রট এনেছে, আর্মস অস্ত্র এনেছে, উইথ আওয়ার মানি আমাদের টাকা দিয়ে, টু ডিফেন্ড আস আমাদেরকে রক্ষা করার জন্য, ফ্রম এক্সটার্নাল এনিমি বহিঃশত্রুর হাত থেকে, ঠিক আছে? আর নাও এখন সেই অস্ত্রগুলো ইউজিং ব্যবহার করা হচ্ছে, দুস আর্মস আর নাও ইউজিং দুস আর্মস এখন সেই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে অন দ্য পুয়ার গরিব লোকের উপর, দ্য রিস্ট অর্থাৎ কি নিপীড়িত মানুষের উপর, দ্য ডাউনট্রডেন ডাউনট্রডেন অর্থাৎ কি অসহায়গ্রস্ত মানুষের উপর, পিপল অফ দ্য ল্যান্ড এই দেশের গরিব লোকের উপর, নিপীড়িত মানুষের উপর এবং অসহায় লোকের উপর কি করা হচ্ছে? সেই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে। দ্য বুলেটস আর বিং এইমড, দ্য বুলেটস গুলিগুলো আর বিং এইমড এমটা তো লক্ষ্য করে ছোড়া হচ্ছে, এট দেয়ার হার্টস তাদের হৃদয় বরাবর কি করা হচ্ছে? তাদের বুক বরাবর লক্ষ্য করে অস্ত্রগুলো ছোড়া হচ্ছে। উই কন্টিনিউ, আচ্ছা, উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, we constitute the majority of Pakistan, majority অর্থাৎ অধিকাংশ, ঠিক আছে, ইন পাকিস্তান পাকিস্তানের অধিকাংশ জনসংখ্যা আমরা হওয়া সত্ত্বেও, বাট কিন্তু হোয়াট এভার উই বাঙালিস তারপরে আমরা বাঙালিরা, হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার আমরা বাঙালিরা ক্ষমতা, অ্যাজিউম হচ্ছে কি আমরা আরেকটা প্যাসেজে পড়ছিলাম, অ্যাজিউম শব্দটা কি অনুমান করা, ঠিক আছে? অ্যাজিউম পাওয়ার যখন আমরা ট্রাই টু চেষ্টা করেছি, টু অ্যাজিউম পাওয়ার অর্থাৎ ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছি, টেক এখানে অ্যাজিউম হচ্ছে টেক, এখানে অ্যাজিউম হচ্ছে কি টেক, ঠিক আছে? এখানে তোমাদেরকে পিছনে জিজ্ঞেস করা হবে যে অ্যাজিউম শব্দ অর্থটা কি বোঝানো হয়েছে তোমার পেসেসে। ডিকশনারিবল ওয়ার্ড হচ্ছে অ্যাজিউম শব্দ তো অনুমান করা, কিন্তু পেসেসে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, পেসেসে বোঝা হচ্ছে টেক পাওয়ার, যখন আমরা ট্রাই টু টেক পাওয়ার যখন আমরা ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছি, দে হ্যাভ ইউজ ফোর্স তারা কি করেছেন? বাহিনী ব্যবহার করেছেন, অন আর্থ আমাদের উপর। I have had a talk মিস্টার ইয়াহিয়া খান, আমি কার সাথে কথা বললাম? মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বললাম। I told him আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া খান, জনাব ইয়াহিয়া খান, you are the prime minister of Pakistan, আপনি সরি you are the president of Pakistan, আপনি পাকিস্তানের কি রাষ্ট্রপতি, কাম আসেন, এন্ড এবং অবজার্ভ লক্ষ্য করে যান, দেখে যান, হাউ কিভাবে, দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রিজ কিভাবে আমার লোকদেরকে, আমার গরিব লোকদেরকে, আর বিং মোড, মোড হচ্ছে কি মোড শব্দ হচ্ছে কি গণহত্যা, মোড হচ্ছে কি গণহত্যা, কিভাবে আমার লোকদেরকে গণহত্যা, মোড ডাউন গণহত্যা করা হয়েছে, দিয়ার বুলেটস তাদের গুলিগুলো দিয়ে, ঠিক আছে, তাদের গুলির মাধ্যমে, কাম আসুন, এন্ড এবং সি দেখুন, হাউ কিভাবে, আওয়ার মাদার আমার মায়েরা, ঠিক আছে, আর বিং ডিপ্রিভড হতাশার মধ্যে আছে, অফ দেয়ার চিলড্রেন আমার মায়েরা কিভাবে তাদের ছেলেদেরকে নিয়ে হতাশার মধ্যে আছে, সেটা আসুন এবং দেখে যান, ঠিক আছে? হাউ কিভাবে, মাই পিপল আমার লোকজন, আর বিং মিসক্রিট কিভাবে আমার লোকজন কি হচ্ছে, মিসক্রিট শব্দ তো কি, মিসক্রিট শব্দ তো কি জানি, মিসক্রিট শব্দ হচ্ছে কি নিপীড়িত হওয়া, কি হওয়া, কিভাবে আমার মানুষদেরকে কি করা হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে, আসুন এবং কি করে যান, দেখে যান। কাম অবজার্ভ এন্ড অনলি দেন, আসুন দেখুন, কাম অবজার্ভ এসে দেখুন, এন্ড এবং অনলি দেন এরপরে, পাস এ জাজমেন্ট আপনি কি করবেন, জাজমেন্ট অথচ ন্যায় বিচার করবেন, অন হোয়াট ইজ গোয়িং অন এরপর আপনি ন্যায় বিচার করবেন এই পূর্ব পাকিস্তানে কি ঘটছে, গোয়িং অন মানে চলমান রয়েছে, কি করতেছে বর্তমানে। He has apparently said that I had agreed to attend a roundtable conference on 10th of March. He had apparently তিনি আন্তরিকভাবে said that তিনি আমাকে আন্তরিকভাবে বললেন
আই হ্যাড এগ্রিড, আমি যাতে রাজি হই, টু অ্যাটেন্ড, যোগদান করার জন্য, রাউন্ড টেবিল কনফারেন্স, কোথায়, গোল টেবিল বৈঠকে, অন 10 মার্চ, অর্থাৎ 1971 সালের 10 মার্চে যাতে আমি কি করি, গোল টেবিল রাউন্ড টেবিল বৈঠকের মধ্যে বসি, সেই জন্য উনি আমাকে আন্তরিকভাবে কি করলেন, জানালেন। ডিডন্ট আই সে, বঙ্গবন্ধু এখন বলতেছে যে ডিডন্ট আই সে, আমি আমি কার সাথে বসবো, ডিডন্ট আই সে আ লং টাইম ব্যাক, দীর্ঘ সময় পরে আবার রাউন্ড টেবিল কনফারেন্সে বসবো। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, আর একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কি প্রয়োজন, বঙ্গবন্ধু বলতেছে কথাগুলো। হু উইল আই সিট উইথ, আমি কার সাথে বসবো, শুড আই সিট, আমি তার সাথে বসবো, উইথ দোজ, তাদের সাথে, হু, যারা, হ্যাভ শেড, ঝরিয়েছে, দ্য ব্লাড অফ মাই পিপল, যারা আমার মানুষের থেকে রক্ত ঝরিয়েছে, আমি কি সেই হত্যাকারীদের সাথে রাউন্ড টেবিল বৈঠকে বসবো। He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. বঙ্গবন্ধু বলতেছে যে আমি তার সাথে বসবো। He has suddenly dissolved, যে তৎক্ষণাৎ বন্ধ করে দিয়েছে, the assembly, সংসদ অধিবেশন বন্ধ করে দিয়েছে, উইদাউট, ছাড়া, মানে কি, ক্যারিং আউট, অর্থাৎ চালিয়ে যাওয়া, এনি ডিসকাশন, যে কোনো ধরনের কি আলোচনা না চালিয়ে, উইথ আস, আমার সাথে কোনো ধরনের আলোচনা না চালিয়ে, যে কি করেছে, সংসদ অধিবেশন বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, আমি কি তার সাথে সংসদ রাউন্ড টেবিল কনফারেন্সে কি বসবো। আফটার সিটিং এ সিক্রেট মিটিং, একটা গোপন বৈঠকে বসার পর, ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা একটা গোপন মিটিং করার পর, হি গেভ এ স্পিচ, তিনি একটা কি দিলেন, দিয়েছিলেন, এ স্পিচ, একটা বক্তব্য দিয়েছিলেন, হোয়ার, যেখানে, হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, যেখানে তিনি সবগুলো দোষ আমার উপরে কি করলেন, চাপিয়ে দিলেন, ঠিক আছে। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বাঙালি পিপল, তিনি শুধু আমার উপর দোষ চাপান নাই, তিনি পুরো বাংলার উপর, বাংলার মানুষের উপর কি করেছেন, দোষ চাপিয়েছেন। ক্লিয়ার, এটা ছিল যে আমাদের এই প্যাসেজের বাংলা অর্থ সহকারে, শব্দ অর্থ সহকারে।